হ্যালো এভরিওয়ান, আমি শুভ। আজকে এসএমসি লেকচার নাম্বার 1 এ আমরা দেখব স্ট্রাকচার ম্যাপিং। আসলে স্ট্রাকচার ম্যাপিং কিভাবে করতে হয় আর স্ট্রাকচার ম্যাপিং কিভাবে করে মার্কেটের মধ্যে, এটা আজকে দেখব। ঠিক আছে, আর এটা আমরা পুরোটা বাংলাতে দেখব। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না, একদম নতুন চ্যানেল, এটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন যদি ভিডিওটা ভালো লাগে, আর নাইলে করার দরকার নেই। ঠিক আছে, তো আজকে আমরা এই ডায়াগ্রামটা দেখে নিই। এই স্ট্রাকচার ম্যাপিংয়ের ডায়াগ্রাম, এটা হচ্ছে স্ট্রাকচার ম্যাপিংয়ের ডায়াগ্রাম। ঠিক আছে, হয়তো বা প্রথম নতুন অবস্থা আপনারা কিছু বুঝতে নাও পারেন স্ট্রাকচার ম্যাপিং। তো আমরা একটু প্রথমে বুঝাই দিতেছি। এখন প্রথম আমরা বস থেকে শুরু করি। ঠিক আছে, বস থেকে শুরু করি। তো বস থেকে শুরু করার পর আমরা একদম চক পর্যন্ত আসবো। ওকে, তো বস থেকে শুরু করার জন্য একটু সাইডে যাই, 1 মিনিট। ওকে, আচ্ছা, বস ক্রিয়েট কীভাবে হয়? ধরুন প্রথম প্রাইস গেল প্রথমে উপরে। ঠিক আছে, ধরেন আপ ট্রেন্ডের একটা মার্কেট, প্রাইস গেল উপরে, এই প্রাইস গেল উপরে, তারপর আসছে নিচে। ঠিক আছে, এই উপরে যাওয়ার পর প্রাইস নিচে আসছে। ঠিক আছে, প্রাইস যে সবসময় উপরে থাকে না, প্রাইস একটা পুল ব্যাক নিচে, এটাকে বলা হয় পুল ব্যাক। ঠিক আছে, প্রাইস আসলো নিচে, নিচে আসার পর এই যেই পূর্বের যেই উপরে গেছিলো, প্রথমে উপরে যাওয়ার পর প্রাইস যখন নিচে আসছে, আসার পর আবার যখন এই এই উপরের লাইনটাকে, মানে এই প্রিভিয়াস হাই, এটাকে বলে হাই। ঠিক আছে, এটা তো সর্বোচ্চ বানাই দিয়েছে, তাই না? এটা উচ্চ পয়েন্টটাকে যখন এটাকে ব্রেক করে দিবে, মানে উপরে যা ব্রেক করে দিবে, এটা ধরো প্রথমে, এখন কিন্তু এটা সর্বোচ্চ পয়েন্ট। ঠিক আছে, এখন যেহেতু এটা উপরে যা ব্রেক করে দিবে, এটা ব্রেক করে দিল, তার মানে এই জায়গাটা হয়ে গেল উচ্চ পয়েন্ট, আর এই জায়গাটা এটা নিচে। ঠিক আছে, মানে প্রিভিয়াস হাই ব্রেক। ঠিক আছে, ব্রেক করলে কি হয়, এটাকে বলে ব্রেক অফ স্ট্রাকচার। ঠিক আছে, এই লেভেলটাকে বলা হয় ব্রেক অফ স্ট্রাকচার। এই লেভেলটাকে বলা হয় ব্রেক অফ স্ট্রাকচার, মানে ব্রেক করে দিচ্ছে, লেভেলটাকে ব্রেক করে দেওয়া মানে ব্রেক অফ স্ট্রাকচার। ঠিক আছে, এটাই বুঝেন যে প্রাইস প্রথমে উপরে গেল আপ ট্রেন্ডের মার্কেটে, তারপরে নিচে আসলো, পুল ব্যাক দিল, তারপরে এই যেই হাইটে আছে, এই যে হাইটে আছে, তখন এই হাইটাকে ব্রেক করে দিল। ঠিক আছে, ব্রেক করে দেওয়ার পর অ্যানাদার হাই তৈরি করে দিল, তার মানে এর নাম ব্রেক অফ স্ট্রাকচার। ঠিক আছে, তারপরে আবার প্রাইস নিচে আসলো, তারপরে আবার উপরে গেল, তারপর এই যে হাইটে আছে এটাকে ব্রেক করে দিল, তার মানে এটার নাম ব্রেক অফ স্ট্রাকচার। আবার প্রাইস নিচে আসলো, আবার উপরে গেল, আর এই হাইটাকে ব্রেক করে দিল, তার মানে এটা ব্রেক অফ স্ট্রাকচার। বুঝতে পারছেন? এটা হচ্ছে আপ ট্রেন্ডের এক্সাম্পল দিতেছি। ওকে, হ্যাঁ, এখন আমি আরেকটা এক্সাম্পল দিয়ে দিই। এই দেখ, প্রাইস প্রথম উপরে গেল। ঠিক আছে, আপ ট্রেন্ডের মার্কেটে প্রথমে উপরে গেল, তারপর প্রাইস নিচে আসছে, তারপরে আবার প্রাইস উপরে গেছে। ঠিক আছে, মানে ব্রেক অফ স্ট্রাকচার করে দিয়েছে। ঠিক আছে, এখানে ব্রেক অফ স্ট্রাকচার মানে প্রাইস এর আগে প্রিভিয়াস যে হাইটা আছে এটা ব্রেক করে দিয়েছে, তারপর আবার নিচে আসছে, তারপরে আবার উপরে গেছে। ঠিক আছে, তারপরে এই হাইটা যেটা আসলো এটাকে ব্রেক করে দিয়েছে, ব্রেক করার পর আবার হায়ার হাই ক্রিয়েট করেছে, মানে এটাকে বলা হায়ার হাই, হাই ক্রিয়েট করেছে, মানে ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট করেছে। ঠিক আছে, ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট করার পর আবার নিচে আসছে, আবার উপরে গেছে, আবার উপরে যাওয়ার পর রিসেন্ট যে হাইটে আসলো এটাকে ব্রেক করে দিচ্ছে। তার মানে বারবার ব্রেক অফ স্ট্রাকচার কয়বার করছে এখানে, এটা দেখেন। প্রথমে এইখানে একবার ব্রেক অফ স্ট্রাকচার করছে মার্কেট, এবং ক্লোন করে নি, এবং এইখানে একবার ব্রেক অফ স্ট্রাকচার করছে, এবং এইখানে একবার ব্রেক অফ স্ট্রাকচার করছে। ব্রেক অফ স্ট্রাকচার করছে আপনার 3 বার। ঠিক আছে, তো আমরা এখানে লিখে দিই ব্রেক অফ স্ট্রাকচার। ঠিক আছে, বস, বি ও টি ও এস। ঠিক আছে, এই ব্রেক অফ স্ট্রাকচারের সংক্ষিপ্ত নাম হচ্ছে বস। ঠিক আছে, আমরা বস হিসাবে রাখবো এটাকে। কি রাখবো? বস, বি ও এস। ওকে, অ্যান্ড বিওএস, বস। ঠিক আছে, এটা হয় বস। এটা হচ্ছে আপ ট্রেন্ডে, এটা আপ ট্রেন্ডের বস, এটা হচ্ছে আপ ট্রেন্ডের বস। যখন আবার আমি বুঝিয়ে দিই, 2বার করে বুঝিয়ে দিই, আপনারা তবুও যদি আপনাদের ক্লিয়ার না হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি আবার আপনাদেরকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর দেখেন, আমি আবার বুঝিয়ে দিতেছি। এটা ধরেন প্রাইস প্রথমে উপরে গেল। ঠিক আছে, উপরে যাওয়ার পর প্রাইস নিচে আসলো। ঠিক আছে, নিচে আসার পর তারপরে উপরে এই একটা হাই হয়েছে না, এটা কিন্তু একটা হাই। ঠিক আছে, এটা একটা হাই, উঁচু পয়েন্ট। ঠিক আছে, এই হাইটাকে প্রাইস ধরেন এই হাই, এটার দিকে এক্সটেন্ড করি, এই হাইটাকে প্রাইস ব্রেক করে দিল, তার মানে এই লেভেলটা, যেটা এই লেভেলটা হয়ে যাবে বস। ঠিক আছে, মানে ব্রেক অফ স্ট্রাকচার। ঠিক আছে, তারপরে আবার প্রাইস নিচে আসলো, পুল ব্যাক নিল, নেওয়ার পর এই একটা হাই মার্ক করলাম ধরেন, তারপরে এই হাইটাকে ব্রেক করে দিল, তার মানে এটা হচ্ছে বস, ব্রেক অফ স্ট্রাকচার লেভেল। ঠিক আছে, তারপরে প্রাইস আবার নিচে আসলো, আসার পর আবার উপরে গেল, এই হাইটাকে ব্রেক করে দিল, মানে ব্রেক অফ স্ট্রাকচার। ঠিক আছে, ঠিক সেম ডাউন ট্রেনের ভিতরে হয় যেভাবে এখানে হয়েছে আপ ট্রেনের মধ্যে, সেম ডাউন ট্রেনের ভিতরে। ঠিক আছে, ডাউন ট্রেনের ভিতরেটা আমরা বুঝে দিতেছি কীভাবে ডাউন ট্রেনটা হয়। ওকে, ডাউন ট্রেন হচ্ছে প্রথমে একদম সেম, এই প্রথম প্রাইস ডাউনে আসো। ঠিক আছে, সবসময় তার প্রাইস ডাউনে থাকবে না, তাই না?
তো প্রাইস পুল ব্যাক নিল একটা ছোট্ট করে, ট্রেন্ড যখন ডাউন তো হালকা একটা পুল ব্যাক নেবে আপের দিকে, ঠিক আছে। তো পুল ব্যাক নিল উপরের দিকে, নেওয়ার পর এই যে লোটা আছে এই লোটা এটাকে বলা হয় প্রিভিয়াস লো, মানে পূর্বের লো, মানে পূর্বের লো যে এই পয়েন্টটা আসার পর উপরে পুল ব্যাক নেওয়ার পর এই পূর্বের লোটাকে ব্রেক করে দিল, ঠিক আছে। এই লোটাকে ব্রেক করে দিয়েছে, দেখেন এইখানে আসার পর ক্যান্ডেল দিয়ে এটাকে ব্রেক করে দিয়েছে, ব্রেক করে দেওয়ার পর আবার একটা পুল ব্যাক নিছে, তারপর আবার এই যে লোটা আসলে এই লোটা রিসেন্ট যেই লোটা এটাকে ব্রেক করে দিয়েছে, ঠিক আছে। তারপর আবার একটা পুল ব্যাক নিছে, তারপর এই যে লোটা ছিল রিসেন্ট লোটা এটাকে ব্রেক করে দিয়েছে, ঠিক আছে। তার মানে কয়েকবার ব্রেকআপ স্ট্রাকচার করছে, এইখানে একবার ব্রেকআপ স্ট্রাকচার করছে, এইখানে একবার ব্রেকআপ স্ট্রাকচার করছে, আর এইখানে একবার ব্রেকআপ স্ট্রাকচার করছে, ঠিক আছে। মানে আর দেখেন প্রতিবার কিন্তু এইটার উপরের যে সাইডটা যে নিচের সাইডটা বারবার ব্রেকআপ স্ট্রাকচার করতেছে, ঠিক আছে, কিন্তু উপরের সাইডটা ব্রেকআপ স্ট্রাকচার করতেছে না। উপরের সাইডটা ব্রেকআপ স্ট্রাকচার করে না কেন, ঠিক আছে, কারণ সেটা ট্রেন্ড হচ্ছে ডাউন ট্রেন্ড, ঠিক আছে। যদি ট্রেন্ডটা থাকতো আপ ট্রেন্ড, ধরেন আবার আপ ট্রেন্ডটা এইদিকে আবার এক্সাম্পল দিই, ধরেন আপ ট্রেন্ড হলে এই উপরের দিকে গেলো, প্রাইস আবার নিচের দিকে আসলো, প্রাইস আবার উপরে দিয়ে যায় এটাকে ব্রেক করে দিল, ঠিক আছে। ব্রেক করে দেওয়ার পর আবার নিচের দিকে আসলো, আবার উপরের দিকে গেল, এই পয়েন্টটাকে ব্রেক করে দিল, আবার নিচের দিকে আসলো, আবার উপর দিকে গেল। তাই এবার দেখেন প্রাইস বারবার উপরের দিকটা শুধু ব্রেক করতেছে, ঠিক আছে। এই উপরে যে লেভেলটা আছে, এই উপরে যে লেভেলটা আছে, এই উপরে যে লেভেলটা আছে, এইটাকেই ব্রেক করতেছে, ঠিক আছে। এই লেভেলটাকে শুধু ব্রেক করতেছে, কিন্তু প্রাইস নিচের লেভেলটাকে ব্রেক করতেছে না। এই যে নিচের লেভেলটা আছে, এই নিচের লেভেলটা আছে, এই নিচের লেভেলটা আছে, এটাকে ব্রেক করতেছে না কেন? কারণ হচ্ছে এটা হচ্ছে আপ ট্রেন্ড, ঠিক আছে, এটা হচ্ছে আপ ট্রেন্ড, আর এটা হচ্ছে ডাউন ট্রেন্ড, ঠিক আছে। ব্রেক করবে, এই পয়েন্টটাকেও ব্রেক করবে, এই পয়েন্টটাকেও ব্রেক করবে। একটা সময় আসবে যে সব সময় তো আর মার্কেট আপ ট্রেন্ড থাকে না, আর বা সব সময় মার্কেট আর ডাউন ট্রেন্ড থাকে না, ঠিক আছে। একটা সময় আসে, একটা টার্নিং পয়েন্ট আসে, যেই সময় মার্কেট ডাউন থেকে আপ হয়ে যায়, আবার অনেক সময় টার্নিং পয়েন্ট আসে যে আপের থেকে ডাউন হয়ে যায়, ঠিক আছে মার্কেট। ওইটা আমরা বুঝাই দিব। এখন আমরা সিম্পলি দেখলাম কি বস কিভাবে হয়, ব্রেকআপ স্ট্রাকচার কিভাবে হয়, মানে প্রিভিয়াস হাইটাকে ব্রেক করলেই ব্রেকআপ স্ট্রাকচার, মানে এই উপরে গেল, নিচে আসলো, তারপরে এই হাইটাকে ব্রেক করে দিল, তারপর আবার নিচে আসলো, তারপর এই হাইটাকে ব্রেক করে দিল, তারপর আবার নিচে আসলো, তারপরে এই হাইটাকে ব্রেক করে দিল। তার মানে হাইগুলোকে ব্রেক করলে, রিসেন্ট যে হাইগুলো আছে এটাকে ব্রেক করলেই মানে ব্রেকআপ স্ট্রাকচার। লোয়ার দিকেও সেম, নিচে আসলো, উপরে গেল, নিচে আসলো, মানে এই হাইটাকে ব্রেক করে এই লোটাকে ব্রেক করে দিল, তারপরে উপরে গেল, নিচে আসলো, এই লোটাকে ব্রেক করে দিল, তারপর উপরে গেল, নিচে আসলো, এই লোটাকে ব্রেক করে দিল। মানে এটা হচ্ছে নিচের দিকে ব্রেকআপ স্ট্রাকচার, এটা হচ্ছে উপর দিকে ব্রেকআপ স্ট্রাকচার, একদম সেম। এটা যদি আপনি অপোজিট করে দেন তাহলে একদম সেই, ঠিক আছে। তো আমরা শিখলাম কি ব্রেক অফ স্ট্রাকচার, ব্রেক অফ স্ট্রাকচার এগুলো হয় ব্রেক অফ স্ট্রাকচার। হাইট থেকে আপনি মার্ক করবেন, বস লিখবেন, এখানে প্রথম বস আপনি লিখে নেবেন, একটু কষ্ট হলে সমস্যা নেই, একটু লিখে লিখে মার্ক করতে থাকবেন, আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এই জায়গাটাকে বলা হয় বস, মানে বস, ওটা লিখিয়ে দিলাম। তো এটাও নিচের দিকে বস, ঠিক আছে, এই পয়েন্টটাও নিচের দিকে বস। ওকে, তো আমরা বস শিখলাম। বস শেখার পর এখন আমরা ডায়াগ্রামের দিকে যাই। এটা হচ্ছে আমাদের ডায়াগ্রামটা। এই দেখেন প্রথমে প্রাইস কী করলো, প্রাইস উপর দিয়ে গেল, ঠিক আছে। উপরে যাওয়ার পর এই যে উপরে যে হাই বানাইছে এটাকে বলা হয় হায়ার হাই, ঠিক আছে। এইচ দিয়ে আমি সংক্ষিপ্ত রূপে দিয়ে রাখছি, এটাকে বলা হয় হায়ার হাই। তারপরে নিচের দিকে আসছে প্রাইস, আমি যেভাবে বুঝাইছি। তো নিচের দিকে আসার পর এটাকে বলা হয় HL, ঠিক আছে, হায়ার লো, ঠিক আছে। প্রথমেরটা হচ্ছে হায়ার হাই, তারপর নিচের দিকে যেই পুল ব্যাকটা আসবে এটাকে বলা হয় হায়ার লো। তারপর উপরের দিকে গেল, উপরের দিকে গিয়ে এটাকে বলা হয় আবার হায়ার হাই, মানে ব্রেকআপ স্ট্রাকচার কিন্তু হয়ে গেছে। এই দেখেন ব্রেকআপ স্ট্রাকচার হয়ে গেছে, হয়ে যে উপরে দিয়ে গেছে, হায়ার হাই ক্রিয়েট করছে, আবার হায়ার লো ক্রিয়েট করছে, HL, ঠিক আছে। আবার উপরে দিয়ে গেছে, এই ব্রেকআপ স্ট্রাকচার, এই যে হাইটা আছে এটা ব্রেক করে উপরের দিকে চলে গেছে মার্কেট। উপরে যাওয়ার পর এখানে তৈরি করেছে হায়ার হাই, আবার নিচের দিকে আসছে, যাওয়ার পর উপরের দিকে চলে গেছে, ঠিক আছে। আবার ব্রেকআপ স্ট্রাকচার তৈরি করে দিছে, বুঝতে পারছেন আশা করি। তো এটা হচ্ছে ব্রেকআপ স্ট্রাকচার, ঠিক আছে। এখন আমরা ব্রেকআপ স্ট্রাকচার দেখার পর এখন আমরা দেখব চক, ঠিক আছে। আমরা আপ ট্রেন্ডের ব্রেকআপ স্ট্রাকচার দেখলাম, এবার ডাউন ট্রেন্ডেরটা একটু দেখে নেই, তারপর আমরা চকের দিকে শিফট হই। এই দেখেন প্রথমে প্রাইস নিচের দিকে আসছে, নিচের দিকে আসার পর উপরে গেছে একটু, ঠিক আছে। উপরের দিকে যাওয়ার পর এটাকে বলা হয় LH, ঠিক আছে, লোয়ার হাই, ঠিক আছে। লোয়ার হাই হওয়ার পর প্রথমে হবে কি লোয়ার লো, ঠিক আছে, তারপরে হবে কি লোয়ার হাই, তারপরে আবার এই যে পয়েন্ট আছে এই পয়েন্টটাকে ব্রেক করবে, ব্রেক করার পর মানে লোয়ার লো ব্রেক, মানে ঠিক আছে, লোয়ার লো ব্রেক করার পর আবার নতুন করে একটা লোয়ার লো হবে, তারপরে আবার নতুন করে একটা লোয়ার হাই হবে, ঠিক আছে। তারপরে আবার এইটাকে ব্রেক করবে, মানে এই লোয়ার লোটাকে ব্রেক করবে, মানে বস হবে, এখানে বস হবে। আর এইভাবে যেই
সেম এইভাবে যদি অপোজিট করেন, ওই আপ ট্রেনটাকে অপোজিট করেন সেম ডাউন ট্রেনে, ঠিক আছে, একটু নড়চড় নাই, ডিরেক্ট ওই রকমই, বুঝতে পারছেন? তো এরকমই তা আমরা এখন দেখব, আমরা শিখলাম কি বস, আপ ট্রেন্ডের বস এবং ডাউন ট্রেন্ডের বস, বস কীভাবে, ঠিক আছে, ব্রেক অফ স্ট্রাকচার মানে কোনো একটা হাইকে ব্রেক করলে মানে ব্রেক অফ স্ট্রাকচার, মানে এই হাইটা আছে, এই হাইটাকে, এই প্রিভিয়াস হাইটাকে ব্রেক করে দিলেই ব্রেক অফ স্ট্রাকচার, মানে এটা হাইটাকে ব্রেক করে উপরের দিকে চলে গেলেই ব্রেক অফ স্ট্রাকচার, এই যে হাইটা আছে এটাকে ব্রেক করে উপরের দিকে চলে গেলে ব্রেক অফ স্ট্রাকচার, এই যে হাইটা আছে এটাকে নিচে নিচে আইসা পুল ব্রেক নিয়ে ব্রেক করে দিলেই ব্রেক অফ স্ট্রাকচার, ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। নিচের দিকে সেম, নিচের দিকেও সেম, যে এই যে লটা আছে এই লটাকে উপরের দিকে যায়, তারপর যদি ব্রেক করে দেয় তারপরে ব্রেক অফ স্ট্রাকচার হয়ে যায়, তারপরে আবার যদি নিচের দিকে আসার পর আবার যদি উপরে যায় আবার নিচের দিকে আসা পরে মানে এই যে লোয়ার লোটা আছে ব্রেক করে দেয়, তার মানে ব্রেক অফ স্ট্রাকচার, ঠিক আছে, মানে নিচের দিকেও বস উপরের দিকেও বস, মানে ব্রেক অফ স্ট্রাকচার মানে এটা সবসময় মনে রাখবেন, ব্রেক অফ স্ট্রাকচার মানে কন্টিনিউশন, যদি হায়ার হাই থাকে তাহলে হায়ার হাই হইতেছে সবসময়, মানে ট্রেন্ড আপ ট্রেন্ডে আসে, আর যদি লোয়ার লো থাকে মানে উপরের দিকে হয় ব্রেক অফ স্ট্রাকচার মানে কন্টিনিউশন, মানে কি যদি আপ ট্রেন থাকে আপ ট্রেনে থাকবে, আর যদি ডাউন ট্রেনে থাকে তাহলে ডাউন ট্রেনে থাকবে, কোনো ট্রেন্ড কন্টিনিউশন নাই। আর যেটাকে বলা হয় ট্রেন্ড রিভার্সাল, এটাকে বলা হয় চক পয়েন্ট, ঠিক আছে, এটাকে বলা হয় চক পয়েন্ট। যদি ধরেন সবসময় তার ট্রেন্ড হায়ার আপ ট্রেনে থাকে না, হঠাৎ করে টার্নিং পয়েন্ট আসলো একটা, এখানে চক হয়ে গেল, হঠাৎ করে একটা টার্নিং পয়েন্ট আসলো, এটা হয়ে গেল চক, বুঝতে পারছেন? তো সবসময় তো ট্রেন্ড আপ ট্রেন থাকে না, সবসময় ট্রেন্ড ডাউন ট্রেন থাকে না, এটা হচ্ছে একটা টার্নিং পয়েন্ট, ঠিক আছে। আশা করি আমরা বুঝতে পারছি যে বস কাকে বলে এবং আপ ট্রেন্ডে বস কীভাবে মার্ক করতে হয় এবং ডাউন ট্রেন্ডে বস কীভাবে মার্ক করতে হয়, ঠিক আছে। এরপর আমরা আসি চকের দিকে, চক কীভাবে মার্ক করতে হয়, চক কীভাবে বুঝতে হয়, ঠিক আছে। চক বোঝার জন্য আপনাকে একদম চক ইজি, একদম এত আপনার রকেট সাইজ না যে বুঝতে পারবে না, ঠিক আছে। তো প্রথমে আবার আমরা শুরু করি বস থেকে, তো এখানে যে শুরু করি তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। এই দেখেন প্রথমে আমাদের ছিল কি হায়ার হাই, মানে হাই ডাবল এইচ, ঠিক আছে, এটাকে বলা হয় হায়ার হাই, তারপর হচ্ছে হায়ার লো এইচ এল, ঠিক আছে, তারপর হচ্ছে কি ব্রেক অফ স্ট্রাকচার মানে বস, ঠিক আছে, তারপর হচ্ছে আবার হায়ার হাই ক্রিয়েট হয়েছে এই জায়গায়, তারপরে আবার হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, এতটুকু আমরা মার্ক করলাম। তো আমরা এই সব জায়গায় বস দিয়ে গেছি, মানে প্রিভিয়াস যে হাইট আছে এটা সব জায়গায় ব্রেক করছে, এই জায়গায় পর্যন্ত ব্রেক করছে, এই জায়গা পর্যন্ত ব্রেক করছে, ঠিক আছে, মানে এই জায়গাটা হচ্ছে বস, ঠিক আছে, এই জায়গাগুলো হচ্ছে বস, এই জায়গাগুলো হচ্ছে বস, ভালো করে খেয়াল করবেন, এই জায়গাগুলো হচ্ছে বস। ওকে, দেখেন প্রতিবার হায়ার লোটা সেফ, প্রতিবার হায়ার লোটা সেফ, হায়ার লোটা সেফ, হায়ার লোটা সেফ, কারণ কি, কারণটা হচ্ছে এটা হচ্ছে আপ ট্রেন্ড, ঠিক আছে, এটা হচ্ছে আপ ট্রেন্ড, কারণটা হচ্ছে আপ ট্রেন্ড। তো আসার পর একটা সময় আসলো, টার্নিং পয়েন্ট আসলো যে আর এইখানে আইসে আর হায়ার হাই ক্রিয়েট করতে না পাইরা এটা এইখানে আসার পর এই যে হায়ার লোটা আছে এইচ এল, আপনি হয়তো দেখবেন, আমি আবার একটু নিয়ে দেখাই যে আপনাদের, এই দেখেন এই এইচ এল যে পয়েন্টটা আছে, এই এইচ এল পয়েন্টটাকে আর উপরে যে কন্টিনিউশন করে আবার উপরে যেতে পারে নাই, না যেয়া এটা কি করছে এইখান থেকেই, মানে এই যে পয়েন্ট আছে এইখান থেকেই পড়ে গেছে, প্রাইস নিচে বা ডাউন হয়ে গেছে, মানে আর হায়ার হাই করতে পারেনি, মানে আর আপ ট্রেন্ড কন্টিনিউ করতে পারেনি, এখন শিফট হয়ে গেছে ডাউন ট্রেন্ডে। আশা করি বুঝতে পারছেন, একদম ইজি, তেমন কমপ্লিকেটেড না, আশা করি বুঝতে পারবেন। দুইবার দেখবেন, একবার না বুঝলে দুইবার দেখবেন, দুইবার না বুঝলে তিনবার দেখবেন, আশা করি একবার বুঝতে পারবেন। স্ট্রাকচার ম্যাপিং এসএমসির জন্য অনেক 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 জরুরি, ঠিক আছে। তো দেখি এটাকে আমরা ডিলিট করে নিই, আবার আপনাদেরকে বুঝাই। ওকে, আমরা এগুলোকে ডিলিট করে নিই। ওকে, আবার আপনাদেরকে বুঝাই যে প্রথমে হলো কি ওভার প্রাইস আপ ট্রেন্ড, ঠিক আছে, ধরেন প্রাইস আপ ট্রেন্ড, ঠিক আছে, আপ ট্রেন্ড মানে প্রাইস উপরের দিকে যাবে, তো নিচের দিকে আসলো, এই হাইটাকে ব্রেক করলো, ব্রেক অফ স্ট্রাকচার হলো, প্রাইস নিচের দিকে আসলো, এই হাইটাকে ব্রেক করলো, ব্রেক অফ স্ট্রাকচার হলো, প্রাইস আবার নিচের দিকে আসলো, এই হাইটাকে ব্রেক করলো, ব্রেক অফ স্ট্রাকচার হলো, হ্যাঁ, এতটুকু পর্যন্ত ব্রেক অফ স্ট্রাকচার হলো, ঠিক আছে। হওয়ার পর এই দেখেন প্রতিবার এই লোটা সেফ, ঠিক আছে, যে হায়ার লোটাকে আমরা বলি হায়ার লো, আপ ট্রেন্ডে বলি এটাকে হায়ার লো, আর ডাউন ট্রেন্ডে এটাকে বলি লোয়ার হাই, ঠিক আছে। তো যেহেতু আমরা আপ ট্রেন্ডে মার্ক করছি, এই হাই লোটা কিন্তু প্রতিবার সেফ, একবার ব্রেক হইতেছে না, দেখেন এই হাই লোটাকে কিন্তু প্রতিবার সেফ, ঠিক আছে। ব্রেক হইতেছে কোনটা, হায়ার হাইটা শুধু ব্রেক হইতেছে, ঠিক আছে, এই হায়ার হাইটা ব্রেক হয়ে ব্রেক অফ স্ট্রাকচার হইতেছে, হায়ার হাইটা ব্রেক হয়ে ব্রেক অফ স্ট্রাকচার হইতেছে,
হায়ার হাইটা ব্রেক হইয়া ব্রেক অফ স্ট্রাকচার হইতেছে, ঠিক আছে। কিন্তু হায়ার লোটা ব্রেক হয় না, হায়ার লোটা ব্রেক হয় না। হায়ার লোটা ব্রেক না হওয়ার কারণ কি? হায়ার লোটা ব্রেক হইলেই হয়ে যাবে চেঞ্জ অফ ক্যারেক্টার। এতক্ষণ ছিল চেঞ্জ আপ ট্রেন্ড, আর হায়ার লোটা ব্রেক হইলে হয়ে যাবে চেঞ্জ ট্রেন্ড, হয়ে যাবে ডাউন ট্রেন্ড, ঠিক আছে। ধরেন এবার প্রতিবার তো আর আপ ট্রেন্ড থাকবে না, সবসময় তো আপ ট্রেন্ড থাকবে না, একবার তো একবার টার্নিং পয়েন্ট আসবে, ঠিক আছে, তাই না? তো এরকম আসলে তো ধরেন একবার এই মার্কেট এই এই হায়ার লোটাকে ব্রেক করে দিল, হায়ার লোটাকে ব্রেক করে একটু উপরের দিকে যায়, আবার ব্রেক অফ স্ট্রাকচার করে দিল, ঠিক আছে। মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করে দেওয়ার পর আবার উপরে গেল, আবার ব্রেক অফ স্ট্রাকচার করে দিল, ঠিক আছে। বুঝতে পারছেন আশা করি। না বুঝতে পারলে আবার বুঝিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, ধরেন এবার কি করলো মার্কেট, আর এখান থেকে যে এই উপরে যাইতে পারলো না, ঠিক আছে, মার্কেটে ফিউল নেই। তো মার্কেট কি করলো, মার্কেট এবার নিচে আসতে চাইতেছে, ঠিক আছে। নিচে আসতে চাইতেছে মানে এই হায়ার লো যেটা আছে, হায়ার লো, এই প্রথম যে হায়ার লোটা আছে, এর আগে তো এইগুলো তো এর আগে হায়ার লো, এর আগে এগুলো হচ্ছে পুরাতন হায়ার লো, পুরাতন হায়ার লো, এটা হচ্ছে রিসেন্ট হায়ার লো, ঠিক আছে। এই হায়ার লোটাকে এই ব্রেক করে দিল, ঠিক আছে। ব্রেক করার পর ধরেন একটু পুল ব্যাক নিল, তারপরে আবার ডাউনের দিকে, যে আমরা বুঝাইছি আপনাদেরকে, এখন ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেছে, তার মানে ডাউনের দিকে ব্রেক অফ স্ট্রাকচার হবে। এই যে প্রিভিয়াস লোটা আছে এটাকে ব্রেক করে দিছে, মানে ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেছে। তারপর উপরের দিকে গেল, তারপর এইখানে যে প্রিভিয়াস লোটা আছে ব্রেক করে দিছে, মানে ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেছে ডাউনের দিকে, ঠিক আছে। তো আমরা দেখি এই যে পয়েন্টটা আছে, এই যে পয়েন্টটা, এটাকে বলা হয় চক পয়েন্ট, ঠিক আছে। এটাকে মনে রাখবেন CHOCH এর নাম, ঠিক আছে, চক, CHOCH, ঠিক আছে, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার, ঠিক আছে। প্রথম এটা ক্যারেক্টার ছিল কি, ঠিক আছে, প্রথম এটা ক্যারেক্টার ছিল বুলিশ, এটা ক্যারেক্টার ছিল বুলিশ। আর এখন এই এই যেই লটা আসলো, রিসেন্ট যে লটা আসলো, এই লটাকে ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। রিসেন্ট যে লটা আসলো এই লটাকে ব্রেক করে দিয়েছে, তার মানে হয়ে গেছে এটা চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে চক, ঠিক আছে। চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেলটাকে ব্রেক করে দিছে, তার মানে এটা হয়ে গেছে চক। এখন এই নিচের দিকে হবে ব্রেক অফ স্ট্রাকচার, ঠিক আছে, ব্রেক অফ স্ট্রাকচার। এখন আরেকটা কথা আছে এখানে, আমি এগুলো কাটি, ওকে। হ্যাঁ, এখানে আরেকটা কথা আছে এখানে, ধরেন এখানে তো ব্রেক অফ স্ট্রাকচার হলো, চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পর এখানে ব্রেক অফ স্ট্রাকচার হলো ডাউনের দিকে, ঠিক আছে, ট্রেন্ড হয়ে গেছে ডাউন ট্রেন্ড, ঠিক আছে। ধরেন ব্রেক অফ স্ট্রাকচার হলো, নিচের দিকে ব্রেক অফ স্ট্রাকচার হলো, ঠিক আছে। ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পর ধরেন এখন কি করলো, ট্রেন্ড কন্টিনিউ নিচের দিকে না করার পর, করার কথা ছিল নিচের দিকে কন্টিনিউ, এখন হঠাৎ করে আবার ট্রেন্ড উপরের দিকে চলে গেল, ঠিক আছে। উপর দিকে চলে যাওয়ার পর আবার এখানে ট্রেন্ড কন্টিনিউ করতেছে, এখানে ধরেন ট্রেন্ড কন্টিনিউ করতেছে। এখন এটা কি হবে ভাই? প্রথমে তো ছিল কি ট্রেন্ড বুলিশ, ঠিক আছে, প্রথম ট্রেন্ড ছিল আপসাইড, ঠিক আছে, মানে বুলিশ। তারপরে ট্রেন্ড এখানে চক হওয়ার পর, মানে রিসেন্ট যে লটা ছিল এই লটাকে ব্রেক করার পর ট্রেন্ড হয়ে গেছে কি বেরিশ, ঠিক আছে, ট্রেন্ড হয়ে গেছে বেরিশ। তো ট্রেন্ড বেরিশ হওয়ার পর এইখানে কি করছে, এখানে যেভাবে রিসেন্ট লোটাকে ব্রেক করে দিছে, ওইখানে সেম এই লোটাকে রিসেন্ট হাইটাকে ব্রেক করে দিছে এই মার্কেট, ঠিক আছে। মার্কেট রিসেন্ট হাইটাকে ব্রেক করে দেওয়ার কারণে এইখানেও হয়ে গেছে চক, CHOCH, ঠিক আছে। দেখেন তো ভালো করে বুঝতে পারছেন কিনা। প্রথমে প্রাইস ছিল আপ ট্রেন্ড, ঠিক আছে, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো করে আপ ট্রেন্ডে যাচ্ছে। হঠাৎ করে টার্নিং পয়েন্ট আসার পর এখানে চক করে দিছে মার্কেট, ঠিক আছে, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার করেছে। তারপরে লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো করে মার্কেট নিচে আসতেছিল। তারপর হঠাৎ করে মার্কেট উপর দিকে চলে গেছে। উপর দিকে চলে যাওয়ার পর এই যে হাইটে আছে, যেইভাবে হঠাৎ করে নিচের দিকে আইসা এটাকে চক করে দিছে, এভাবে সেম নিচের থেকে উপর দিকে আইসা আপ ডাউন ট্রেন্ড তো আপ ট্রেন্ড হয়ে গেছে, মানে ডাউন ট্রেন্ড ছিল এতক্ষণ মার্কেট, এখন আপ ট্রেন্ডে চক করেছে, মানে এতক্ষণ ছিল চেঞ্জ অফ ক্যারেক্টার, ক্যারেক্টার ছিল ডাউন ট্রেন্ডে, এখন হয়ে গেছে ক্যারেক্টার আপ ট্রেন্ডে, মানে ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। আবার আমরা হাইপোথেটিক্যালি একটু বুঝাই দিই, যদি আপনার একটু বুঝতে অসুবিধা না হয়, ঠিক আছে। ওকে, আমরা এভাবে মার্ক করি। হ্যাঁ, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই মানে ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেছে, হায়ার লো হায়ার হাই, ঠিক আছে। এই হাইটাকে বলা হয় হায়ার হাই। আপনি হায়ার হাই বললে পারেন, না বললে পারেন, আপনি যেইভাবে ইজি হয় এভাবে বলবেন। আমরা এটাকে এসএমসিতে বলা হয় হায়ার হাই, এই জন্য আমি যেহেতু আপনাদেরকে শিখাইতেছি এই জন্য আমি ফুল ফর্মটা রেখে বলতেছি, ঠিক আছে। আপনি যেইভাবে মন চায় এইভাবেই আপনি বলতে পারবেন, ঠিক আছে। তো এই হায়ার হাই
ব্রেক করলো, আপনি বুঝলেই হইলো, ঠিক আছে, এটা যদি ব্রেক করছে, যে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, আপনি এটা বুঝলেই হইলো, ঠিক আছে। আসলে এই স্ট্রাকচার ম্যাপিং এর কারণ, মূল কারণই হচ্ছে আপনাকে ট্রেন্ড আইডেন্টিফাই করা, মানে ট্রেন্ড আপ ট্রেন্ড না ট্রেন্ড ডাউন ট্রেন্ড। যদি ট্রেন্ড আপ ট্রেন্ড থাকে তার মানে যদি ট্রেন্ড কন্টিনিউশন থাকে তার মানে ব্রেক অফ স্ট্রাকচার করবে, আর যদি আপ ট্রেন্ড থাকে তার মানে উপরের দিকে ব্রেক অফ স্ট্রাকচার করবে, মানে হায়ার হাই ব্রেক করবে। আর যদি ট্রেন্ড ডাউনের দিকে থাকে অবশ্যই ট্রেন্ড হায়ার লো ব্রেক করবে, মানে লোয়ার লো ব্রেক করবে, ঠিক আছে। তো এই আমি একটু মার্ক করে দিলাম, তো আবার আমি মার্ক করে দিই। প্রথমে ট্রেন্ড কি করলো, আপ ট্রেন্ড, ধরেন আপ ট্রেন্ডের প্রথমে হাই বানাইলো, ঠিক আছে, প্রথমে একটা নতুন একটা পিঙ্ক পয়েন্ট বানাইলো, ঠিক আছে, ধরেন পিঙ্ক পয়েন্ট, ধরেন সর্বোচ্চ পয়েন্ট। তারপরে এটা কি করলো, মার্কেট এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে তারপরে হঠাৎ করে উপরে গিয়ে এই যে হাইটা আছে হাইটাকে ব্রেক করে দিল, ঠিক আছে। ব্রেক করার পর মার্কেট আবার নিচে আসলো, মার্কেট নিচে আসার পর এই যে হাইটা আছে এটাকে ব্রেক করে দিল, ঠিক আছে। ব্রেক করে দেওয়ার পর আবার নিচে আসলো মার্কেট, এটাকে আসার পর এটাকে ব্রেক করে দিল। যতবার ব্রেক করছে এটা কি বলা হয়, ব্রেক অফ স্ট্রাকচার, ঠিক আছে, ব্রেক অফ স্ট্রাকচার, ব্রেক অফ স্ট্রাকচার, ব্রেক অফ স্ট্রাকচার, মানে প্রতিবারে বস হইতেছে, প্রতিবারে বস বস বস, ঠিক আছে। তো বস হওয়ার পর আমি এখানে তারপরে এখানে রাখি, তো এই জায়গাটায় বলা হয় বস, ঠিক আছে। আপনারা জানেন যে এই যে উপরে হাইটা, ঠিক আছে, এটাকে বলা হয় হায়ার হাই, এই যে উপরে হাইটা এটাকে বলা হয় হায়ার হাই, মানে এইচ এইচ, ঠিক আছে, হায়ার হাই মানে হাই পয়েন্ট, মানে হায়ার হাই, ওকে, হ্যাঁ হায়ার হাই। আর এই যে পয়েন্ট আছে এটাকে বলা হয় হায়ার লো, মানে হাইয়ের লো, মানে এটা হচ্ছে হাই পয়েন্ট, এটা হচ্ছে লো পয়েন্ট, হাইয়ের লো পয়েন্ট, মানে ট্রেন্ড তো পুরো ওভারঅল ট্রেন্ড কি বুলিশ, ঠিক আছে, মানে আপ ট্রেন্ড, ওভারঅল ট্রেন্ড কি আপ ট্রেন্ড। তো এটা হচ্ছে হাইয়ের লো, ঠিক আছে, হাইয়ের লো, লো পয়েন্ট, ঠিক আছে, হাইয়ের লোয়েস্ট পয়েন্ট, এটা হচ্ছে হায়ার হাই পয়েন্ট, এটা হচ্ছে হায়ার হাই পয়েন্ট, এটা হচ্ছে হায়ার হাই পয়েন্ট, এটা হচ্ছে হায়ার লো পয়েন্ট, হায়ার লো পয়েন্ট। যদি ট্রেন্ড রিভার্স করতে হয় তাহলে হায়ার লো পয়েন্টটাকে ব্রেক করতে হবে। হায়ার লো পয়েন্ট কোনটা, এই পয়েন্টটাকে ব্রেক করছে, অবশ্যই না, এই পয়েন্টটাকে এটা ব্রেক করছে। যদি এখানে আসতো পয়েন্টটা, এখানে আসতো তার মানে এখানে চক হয়ে যেত, ঠিক আছে, এই জায়গায় আমরা চক লিখতাম, ঠিক আছে, এই জায়গায় আমরা চক লিখতাম। যদি এই পয়েন্টটাকে যদি এইখানে আইসা ব্রেক করে দিত, এখানে আসার পর হাই হাই ক্রিয়েট করার পর, মানে ব্রস ক্রিয়েট করার পর তারপর যদি এইটা আইসে এইখানে এটা এই যে হায়ার লোটাকে ব্রেক করে দিত, নিচে এসে ব্রেক করে দিত, তার মানে আমরা এখানে চক লিখতাম, ঠিক আছে। কিন্তু এটা ব্রেক করে নাই, এটা উপরে গিয়ে চলে গেছে, ঠিক আছে, তার মানে এটা সেফ, মানে হায়ার লো সেফ। তো এর দ্বিতীয় হায়ার লো, তারপর এটা মার্ক করি, এটা 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 কি ব্রেক করছে, এটা কিন্তু ব্রেক করে নাই, এটা কিন্তু এইখানে আছে, কিন্তু যদি ব্রেক করতো তাহলে আমরা এখানে লিখতাম চক, ঠিক আছে, এখানে আমরা লিখতাম চক, কিন্তু এটাকে ব্রেক করে নাই, তার মানে এটাও সেফ, ঠিক আছে। কিন্তু এই জায়গাটা সেফ না, এই যে লটা আছে এটাকে ব্রেক করে দিচ্ছে, এটা আইসা, ঠিক আছে, ধরেন এই ক্যান্ডেলে তিনটা ক্যান্ডেল আছে, এটাকে ব্রেক করে দিচ্ছে, তার মানে কি এটা হয়ে গেছে চক, ঠিক আছে। মানে এতক্ষণ ট্রেন্ড ছিল কি, ট্রেন্ড ছিল বুলিশ, ঠিক আছে, এতক্ষণ ট্রেন্ড ছিল বুলিশ, এখন ট্রেন্ড হয়ে গেছে বেরিশ, ঠিক আছে, এখন ট্রেন্ড হয়েছে বেরিশ, কারণ হচ্ছে কি এতক্ষণ ছিল হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো করে ক্রিয়েট করে আপ ট্রেন্ড হইতেছে, এখন হঠাৎ করে ট্রেন্ড ডাউন ট্রেন্ড হয়ে গেছে, ঠিক আছে। মানে আর যে প্রিভিয়াস যে হায়ার লোটা ছিল এটাকে ব্রেক করে দিয়েছে, মানে ট্রেন্ড আর আপ ট্রেন্ড থাকবে না, এখন হয়ে যাবে ডাউন ট্রেন্ড, ঠিক আছে, আপনার হিসাবে এখন হয়ে যাবে কি ডাউন ট্রেন্ড, মানে এখন হয়ে গেছে ডাউন ট্রেন্ড। আশা করি বুঝতে পারছেন। তো আমরা এবার ফুল একটা স্ট্রাকচার ম্যাপিং করে আরেকবার রিভাইজ করে দিই আপনাদের, ঠিক আছে, ওকে। ফুল একটা স্ট্রাকচার বানাই, হচ্ছে এ আপ ট্রেন্ড, মানে হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো অ্যান্ড হায়ার হাই, প্রতিবার কিন্তু ব্রেক হইতেছে, আমি ব্রেক অফ স্ট্রাকচারটা পরে আমি মার্ক করে দিব, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো অ্যান্ড ধরেন এতটুকু পর্যন্ত হায়ার হাই পর্যন্ত গেল, ঠিক আছে। যার পর হঠাৎ করে নিচে আসা বললো, এরপর চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেল, তারপরে একটু পুল ব্যাক নিল, তারপরে এখানে আইসা আবার ব্যাক অফ স্ট্রাকচার করে দিল, তারপরে লোয়ার লো কন্টিনিউ করতেছে, মানে লোয়ার হাই, এবার সে লোয়ার লো আবার ব্যাক করে দিল, মানে এই লোয়ার এত কিছু মনে রাখতে হবে না আপনার, লোয়ার লো লোয়ার হাই এগুলো মনে রাখতে হবে না, আপনি শুধু দেখবেন যে রিসেন্ট যে হায়ার হাই ক্ষেত্রে রিসেন্ট যে হাইটে আছে ব্রেক করতেছে কিনা, যদি ব্রেক করে তার মানে ব্রেক অফ স্ট্রাকচার, আর ডাউন ট্রেনের মধ্যে রিসেন্ট যে লোটা আছে ব্রেক করতেছেন, যদি রিসেন্ট লোটাকে ব্রেক করে ব্রেক অফ স্ট্রাকচার, এত কিছু মনে রাখতে হবে না, ঠিক আছে। এটা হচ্ছে লোয়ার লোটাকে ব্রেক করে দিছে, তার মানে কি ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেছে, আবার উপরে গেল আবার নিচে আসলো, মানে রিসেন্ট যে লোটা আছে ব্রেক করেছে, মানে ব্রেক অফ স্ট্রাকচার, ঠিক আছে। এখন আমি এটাকে মার্ক করে দিই আমাদের বুঝার সাথে, এটা হচ্ছে বস পয়েন্ট, ঠিক আছে, আমি বস লিখে দেবো, একটাতে লিখে দেবো, তো আপনারা ওইগুলোকে বুঝে নেবেন, এটা হচ্ছে বস পয়েন্ট,
সরি, এটা হচ্ছে বস পয়েন্ট, এটা হচ্ছে বস পয়েন্ট, এটা হচ্ছে বস পয়েন্ট, ঠিক আছে। তারপর এটা হচ্ছে চক পয়েন্ট, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার, ঠিক আছে। এবার আমরা কি এটা কি মার্ক করব বস? অবশ্যই না, কারণ এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। আমরা এতক্ষণ উপরেরটা মার্ক করছি, এবার ডাউন ট্রেন্ড যেই দিকে ব্রেক হইতেছে, দেখেন এদিকে ব্রেক হইতেছে, এই জন্য এটা মার্ক করছি। এবার দেখেন কোন দিকে ব্রেক হইতেছে, নিচের দিকে ব্রেক হইতেছে, এই নিচের দিকে ব্রেক হইতেছে, তার মানে আমরা নিচেরটা মার্ক করব, ঠিক আছে। আপনারা কিন্তু এটার মধ্যে কমন সেন্সের কিছু খাটাইন, ঠিক আছে, নাহলে কিন্তু একদম ভালো করে বুঝে নিন এগুলো, একটু কমন সেন্স খাটাইয়া একটু কাজটা করেন, ঠিক আছে। অনেক কমপ্লিকেটেড যদি ভাবেন তাহলে অনেক কমপ্লিকেটেড, আর যদি বেশি কমপ্লিকেটেড না ভাবেন বেশি কমপ্লিকেটেড না আসলে, ঠিক আছে। তো এখানে হচ্ছে চক পয়েন্ট, আমরা মেনলি এখন চক দেখতেছি, তার মানে চক, ওকে, এই চক পয়েন্ট, ঠিক আছে, এটা হচ্ছে চক পয়েন্ট, ঠিক আছে। প্রথম ট্রেন্ড আসলো কি হায়ার হাই হায়ার লো, ব্যাক অফ স্ট্রাকচার করতে 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 ট্রেন্ড আপ ট্রেন্ডে গেছিলো, ঠিক আছে। একটা সময় আসছে যে ট্রেন্ড আর আপ ট্রেন্ড কন্টিনিউ করতে পারে নাই, এখানে আইসা ট্রেন্ড এই যে হায়ার লোটা ছিল, মানে এই হাই লোটার তো সবগুলোই সেফ ছিল, এগুলো তো সবগুলোই সেফ ছিল, যদি হঠাৎ করে এখানে আইসা এটাকে ব্রেক করে দিত, তার মানে এইখানে হয়ে যেত চক, ঠিক আছে। কিন্তু কিন্তু চক হয় নাই, ঠিক আছে। করছে কি এই হাইলাইটার সেফ ছিল, এই হাইলাইটার সেফ ছিল, এই হাইলাইটার সেফ ছিল, কিন্তু এই হাইলাইটার সেফ থাকতে পারেনি, ঠিক আছে। কারণ এইখানে যাই এখন ট্রেন্ড রিভার্সের সময় হয়ে গেছে, তাই ট্রেন্ড রিভার্স করে দিছে, মানে ট্রেন্ড ছিল আপ ট্রেন্ড, এখন হয়ে গেছে ডাউন ট্রেন্ড, ঠিক আছে। তো এটা হয়েছে চক। চক হয়ে যাওয়ার পর এখানে যে সেম নিয়ম, যে এই লোয়ার হাইটা সেফ, এই লোয়ার হাইটা সেফ, আর এই লোয়ার হাইটা সেফ, সবসময় লোয়ার লোটা ব্রেক হইতেছে, লোয়ার লোটা ব্রেক হইতেছে, লোয়ার লোটা ব্রেক হইতেছে, তার মানে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতেছে, ঠিক আছে। ব্রেক অফ স্ট্রাকচার মানে কন্টিনিউশন, আর যদি চক হয় তার মানে রিভার্সাল, এটা মনে রাখবেন। ব্রেক অফ স্ট্রাকচার মানে বস, বস হচ্ছে কন্টিনিউশন, বস হচ্ছে কন্টিনিউশন। যদি আপ ট্রেন্ড হয় তাহলে আপ ট্রেন্ড কন্টিনিউ করবে, বস হচ্ছে কন্টিনিউশন। এই ধরেন এটা হচ্ছে বস, যদি আপ ট্রেন্ড হয় আপ ট্রেন্ড কন্টিনিউ করবে, আর যদি ডাউন ট্রেন্ড হয়ে থাকে তার ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে, এই বস হচ্ছে কন্টিনিউশন। আর চক, চক হচ্ছে যে আপনার রিভার্সাল, ঠিক আছে, মানে যে কন্টিনিউশনের পরে রিভার্সাল আসে না, এটা হচ্ছে চক। এই চক হচ্ছে রিভার্সাল, মানে ট্রেন্ড রিভার্স করলো। এ ধরেন এ আপ ট্রেন্ড আছে, এ হঠাৎ করে ডাউন ট্রেন আসবে, আর ডাউন ট্রেন আছে হঠাৎ করে আপ ট্রেনে চলে যাবে, এই ডাউন ট্রেন আছে হঠাৎ করে আপ ট্রেনে চলে গেল, ঠিক আছে। এটা ট্রেন্ড রিভার্সাল, ঠিক আছে। এই জায়গাটা, এই পয়েন্টটা হবে চক, এই পয়েন্টটা হবে চক, ঠিক আছে, মানে এই পয়েন্টটা হবে চক, আর এই দিক দিয়ে হচ্ছে এই পয়েন্ট হবে চক। আচ্ছা, এই দুইটা পয়েন্ট মনে রাখবেন। বস হচ্ছে কন্টিনিউশন, মানে মার্কেট আপ ট্রেন্ড হলে আপ ট্রেন্ডেই যাবে, আর ডাউন ট্রেন্ড হলে ডাউন ট্রেন্ডেই কন্টিনিউশন করবে। আর চক হইলে ওইটা হচ্ছে রিভার্সাল, যদি আপ ট্রেন্ড থাকে হয়ে যাবে ডাউন ট্রেন্ড, হয়ে যাবে ডাউন ট্রেন্ড, আর যদি ডাউন ট্রেন্ড থাকে হয়ে যাবে আপ ট্রেন্ড, ঠিক আছে। আশা করি বুঝাইতে পারছি। ওকে, এগুলোকে রিমুভ করে দিই, আরেকবার আপনাদেরকে বুঝাই দিই। ওকে, প্রথম মার্কেট কী করলো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই ব্রেক অফ স্ট্রাকচার, হায়ার লো, হায়ার হাই ব্রেক অফ স্ট্রাকচার, হায়ার লো, হায়ার হাই ব্রেক অফ স্ট্রাকচার, হায়ার লো, হায়ার হাই ব্রেক অফ স্ট্রাকচার অ্যান্ড হায়ার লো। তারপর আবার হায়ার হাই ব্রেক অফ স্ট্রাকচার করার পর আবার কিন্তু হায়ার হাই করতে পারেনি, মার্কেট হায়ার হাই করতে না করে কী করছে, হায়ার লোটাকে ব্রেক করে দিচ্ছে, ঠিক আছে। ব্রেক করার পর এটা কি হয়ে গেছে চক, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার। এতক্ষণ ক্যারেক্টার ছিল আপ ট্রেন্ড, এখন হয়েছে ডাউন ট্রেন্ড, ঠিক আছে। এখন কি করবে, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, এটা করবে না, এটা করবে না। এটা কী করবে, লোয়ার লো লোয়ার হাই, মানে এখন তো ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার, এখন করবে লোয়ার লো, ঠিক আছে। এই জায়গাটা হবে লোয়ার লো, এই জায়গাটা হবে লোয়ার হাই, এটা হবে লোয়ার লো, এটা হবে লোয়ার হাই, লোয়ার লো লোয়ার হাই। আর প্রতিবার যত লোয়ার লো ব্রেক করতেছে তার মানে এই জায়গাটা হবে বস, এই জায়গাটা হবে বস, এই জায়গাটা হবে বস, ঠিক আছে। তো আমরা এখন কিছু হাইপোথেটিক্যালি এক্সাম্পল দিয়ে বুঝাইতেছি। এই দেখেন, এটা একটা আপ ট্রেন্ডের এক্সাম্পল, আপ ট্রেন্ডের এক্সাম্পলটা দেখে দিই। এই প্রথমে দেখেন প্রাইস আপে গেছে, মানে হায়ার হাই ক্রিয়েট করছে, ঠিক আছে, এই এইচ মানে হায়ার হাই, ঠিক আছে। তারপরে ডাউনের দিকে আসছে, হায়ার লো ক্রিয়েট করছে, মানে HL, ঠিক আছে। তারপর উপরে গেছে, একটু উপরে যাওয়ার পর এই প্রিভিয়াস যে হাইটা আছে ব্রেক করে দিছে, ঠিক আছে। ব্রেক করার পর এটা হয়ে গেছে বস, ঠিক আছে। বস হওয়ার পরে হাই গেল, এতটুকু পর্যন্ত হাই গেল, তারপরে একটু রিভার্স করলো ট্রেন্ড, ঠিক আছে। রিভার্স করার পর এটা কনসিডার হয়ে গেল কি হায়ার হাই, তারপর নিচে আসলো, নিচে আসার পর এটা হয়ে গেল কি বস, ঠিক আছে, ব্রেক অফ স্ট্রাকচার, ঠিক আছে। এই হাইটাকে যখন ব্রেক করছে এটা হয়ে গেছে হায়ার লো,
এটা হয়ে গেছে বস, ঠিক আছে, এই জায়গাটা। তারপরে উপরে গেল, তারপরে উপরে যাওয়ার পর এটা হায়ার হাই কনসিডার হয়ে গেল। কীভাবে কনসিডার হলো, এখানে আসার পর যখন ব্ল্যাক স্ট্রাকচার হবে তখন এটা হায়ার হাই কনসিডার হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে বস, এটা হচ্ছে হায়ার লো। তারপরে আর হায়ার হাই কন্টিনিউ করতে পারে না, ঠিক আছে। কন্টিনিউ না করতে পারে কি করছে, এখানে আসার পর এই হাই লোটাকে ব্রেক করে দিয়েছে। আপনি যেভাবে বুঝাইলাম ওইখানে এই হাই লোটাকে ব্রেক করে দিয়েছে, মানে চক, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার। এতক্ষণ ছিল আপ ট্রেন্ড, এখন হয়ে গেছে ডাউন ট্রেন্ড, ঠিক আছে। মার্কেট এখন লোয়ার লো কন্টিনিউ করবে, তারপরে লোয়ার হাই, তারপরে লোয়ার লো, তারপর লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, ঠিক আছে। আবার এমন একটা সময় আসবে যে এই লোয়ার লোটাকে আবার চক করে দিবে, চকে পরিণত করে তারপরে আবার হায়ার হাই, হাই লো, হায়ার হাই, হায়ার লো ক্রিয়েট করবে, ঠিক আছে। মার্কেট আসলে মার্কেটের সার্কেল এভাবেই ঘুরে। আশা করি বুঝাইতে পারছি। এটা হচ্ছে হায়ার মানে আপ ট্রেন্ডের এক্সাম্পল ছিল, এখন আমরা ডাউন ট্রেন্ডের একটা এক্সাম্পল দেখাই দেবো, ঠিক আছে। ডাউন ট্রেন্ডের এক্সাম্পল দিয়ে আমাদের এই ভিডিওটা শেষ করব। ওকে, এই হচ্ছে ডাউন ট্রেন্ডের এক্সাম্পল। হ্যাঁ, প্রথমে প্রাইস কী করলো, নিচের দিকে আসলো, মানে লোয়ার লো ক্রিয়েট করলো, নিচের দিকে আসার পর তারপরে উপরের দিকে গেলো, মানে লোয়ার হাই ক্রিয়েট করলো, ঠিক আছে। ক্রিয়েট করার পর তারপর নিচের দিকে আসার পর এই পয়েন্টটাকে, লোয়ার লো পয়েন্টটাকে ব্রেক করে দিচ্ছে, তার মানে ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেছে। তারপরে লোয়ার লো একটু কন্টিনিউ করলো, কন্টিনিউ করার পর উপরের দিকে গেলো, উপরের দিকে আসার পর এটা লোয়ার লো থেকে তারপর হয়ে গেলো লোয়ার হাই, ঠিক আছে। তারপর নিচের দিকে আসার পর এই যে লোয়ার লো পয়েন্টটা আছে, আপনি শুধু এই পয়েন্টটা দেখবেন, এই লোয়ার লো পয়েন্টটা, ওই অতগুলো দেখা দরকার নাই, ওই অতগুলো দেখা দরকার নাই, আপনি শুধু এই পয়েন্টটা দেখবেন, লোয়ার লো পয়েন্টটাকে। লোয়ার লো পয়েন্টটাকে ব্রেক করে, যেহেতু ব্রেক করছে তার মানে ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেছে, ঠিক আছে। মানে ট্রেন্ড কি, ট্রেন্ড হচ্ছে বেরিশ। তারপরে আবার নিচের দিকে আসলো, আসার পর আবার উপরে দিকে গেল, উপরে দিকে যাওয়ার পর নিচের দিকে আসার পর এই যে লোয়ার লো পয়েন্টটা আছে, এই লোয়ার লো পয়েন্টটাকে ব্রেক করে দিচ্ছে, তার মানে কি বস, মানে ব্রেক অফ স্ট্রাকচার, ঠিক আছে। তারপর আরেকবার যাওয়ার পরে কিন্তু এখানে লোয়ার লোটাকে ব্রেক করতে পারে না, ঠিক আছে। আপনি শুধু এটার জন্য অপেক্ষা করবেন, মানে এই পয়েন্টটাকে ব্রেক করতে পারছে কিনা। যদি ব্রেক করতে পারে আমরা এখানে কিন্তু বস লিখতাম, ঠিক আছে। কিন্তু এই পয়েন্টটাকে ব্রেক না করতে পারে, প্রাইস কী করেছে, উপরের দিকে চলে গেছে। উপরের দিকে চলে যাওয়ার পর রিসেন্ট যেই লোয়ার হাইটা গেছে, আপনি কি এটা আমার ধরছেন না, আপনি কি এটা ধরছেন না, আপনি রিসেন্ট হাইটাকে ধরছেন, লোয়ার হাইটাকে। রিসেন্ট লোয়ার হাইটাকে যখন ব্রেক করে দিবে তখন হয়ে যাবে চক, ঠিক আছে। মানে এই লোয়ার লো এই কন্টিনিউ করতেছে, এই রিসেন্ট যে হাইটা আছে এটাকে ধরবেন চক, ঠিক আছে। এটাকে চক ধরবেন না, এটাকে চক ধরবে না, তার মানে ইনভ্যালিড হবে। মানে এটা হচ্ছে চক পয়েন্ট, ঠিক আছে। আর হায়ার হায়ার মধ্যে মানে আপ ট্রেন্ডের মধ্যে হায়ার হায়ার ক্রিয়েট করে যাচ্ছে, রিসেন্ট যে হায়ার লোটা আছে এটাকে ধরবেন চক, এটাকে ধরবেন না, এটাকে ধরবেন না, এটাকে ধরবেন না। রিসেন্ট যে সর্বপ্রথম যে হায়ার লোটা আছে এটাকে ধরবেন, সর্বপ্রথম যে লোয়ার হাইটা আছে এটাকে ধরবেন, ঠিক আছে। তো সর্বপ্রথম লোয়ার হাই হচ্ছে এটা হচ্ছে চক। তারপর হচ্ছে হায়ার হাই ক্রিয়েট করলো, এতক্ষণ ট্রেন্ড ছিল কি বেরিশ, ঠিক আছে। এখন চক হওয়ার পর এখন ট্রেন্ড হয়ে গেছে কি বুলিশ। মানে এখন তো আর লোয়ার লো মার্ক করলে হবে না, এখন লোয়ার হাই মার্ক করতে হবে। মানে লোয়ার হাই মার্ক করলাম, তারপরে লোয়ার লো মার্ক করলাম, তারপরে লোয়ার হাই মার্ক করবো, আবার এইভাবে কন্টিনিউশন করবে, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো। তারপরে আবার একটা সময় আসবে যে আবার এটাকে ব্রেক করে চক করে দিবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন সকলে। যদি ভিডিওটা ইনফরমেটিভ, এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমরা এটা হচ্ছে লেকচার নাম্বার 1, আমরা আরও অনেক লেকচার নিয়ে আসবো, অনেক ঢেপে যাব। অবশ্যই বাংলাদেশের মধ্যে প্রথম একটি ইউটিউব চ্যানেল, যেই ইউটিউব চ্যানেলে আমরা এসএমসি এবং আইসিটি এবং ওয়ার্ডার ফ্লো কনসেপ্ট এবং বিএসএ একদম ঢেপে, একদম যত গভীরে যাওয়া যায় অত গভীরে, আমার যতটুকু নলেজ আছে অতটুকু নলেজ, বা আমার টিমের যতটুকু নলেজ আছে অতটুকু নলেজ আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব। অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একদম পাশে থাকবেন। আর যদি আপনার ভিডিওটাকে ভালো লাগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে আপনার মন্তব্যটা অবশ্যই জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে। আপনাদের জন্য অত কষ্ট করে ভিডিও বানানোর কারণ হচ্ছে মূলত আমাদের কমেন্টে যদি একটু ইন্সপিরেশন হয়, এই জন্য আপনি অবশ্যই আপনার মূল্যবান কমেন্টটা একবার হলেও, যেই কোনো কমেন্ট পান, যেই কোনো কমেন্ট একবার হলেও কমেন্টটা করে যাবেন। তাই আমরা আরেকবার ভিডিও বানাইতে আমাদের একটু আসলে বুঝেন ইন্সপিরেশন হয়। এই জন্য আপনারা একটু দয়া করে একটু কমেন্ট করে যাবেন আর একটা লাইক করে যাবেন, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আর আমাদের একটু টাইপিং এখানে আসলে ভুল হয়েছে, আমরা এখানে লিখতাম হইলে এস লিখলাম হইলে ভুলে এ লেখা হয়ে গেছে, আসলে এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এটা হইল স্ট্রাকচার ম্যাপিং, এখানে এ পড়ে গেছে, আসলে এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে পুরো ভিডিওতে আমরা খেয়াল করি নাই, এই জন্য এই ভুলটা হয়েছে। আশা করি সামনের দিকে আর এই ভুল হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।